আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এখন আর টিউটোরিয়াল নাম্বার 3 এবং এখন যেটা নিয়ে কাজ করব পোর্শনটা নিয়ে সেটা হচ্ছে প্রজেক্ট ভেন্ডর এবং ম্যাটেরিয়ালস নিয়ে আর কি। তো আমি স্টার্ট করতেছি। তো প্রথম হচ্ছে প্রজেক্ট সেকশনে গেলাম। এখানে হচ্ছে দুইটা শর্ট মেনু দেখতে পাচ্ছি, অ্যাড করা এবং হিস্টোরি, মানে টোটাল প্রজেক্ট হিস্টোরি। এবং ভেন্ডরও সেম, অ্যাড টোটাল ভেন্ডর হিস্টোরি, ম্যাটেরিয়ালস, অ্যাড এবং ট্রানজ্যাকশন হিস্টোরি এবং রিসিভিং হিস্টোরি। কারণ ম্যাটেরিয়ালসের রিসিভিং সিস্টেম আছে, প্রোডাক্ট রিসিভ করা আর কি। এবং কোনো কোনো অপশনে সার্চের অপশন আছে। তো এখন যদি আমি প্রজেক্টে আসি, ধরি আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি, প্রজেক্ট শাহবাগ এক্সাম্পল নেম, এবং এটার বাজেট হচ্ছে ধরি আমি 49,000। ডিসক্রিপশন আমি দিতে পারি নিজের ইচ্ছা মতো, আমি একটা ডামি ডাটা দিলাম, না দিলেও সমস্যা নেই, সরি। একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং প্রজেক্ট হচ্ছে পেন্ডিং আছে। এটা হচ্ছে যাকে পারমিশন, প্রজেক্ট অ্যাকশনের পারমিশন দেওয়া আছে, সেই অ্যাপ্রুভ করতে পারবে। তো এটা ভিউ করতে পারবে প্রজেক্টের বাজেট, ডেবিট, ডিউ। এবং ওই প্রজেক্টের কিছু শর্ট মেনু আছে, এখান থেকে হচ্ছে শো করা যাবে যে কোন কোন ভেন্ডার অ্যাসাইন করা আছে এবং কী কী ম্যাটেরিয়াল এই প্রজেক্টের জন্য করা আছে। এবং এখান থেকে শুধু এই প্রজেক্টের জন্য ম্যাটেরিয়াল করা যাবে এবং ওই প্রজেক্টের ট্রানজেকশনগুলো আর কি, শুধুমাত্র ওই প্রজেক্টের ট্রানজেকশনগুলো। আর এখানে যে ট্রানজেকশনটা আছে উপরের, সেটা হচ্ছে অল প্রজেক্ট ট্রানজেকশন, যতগুলো প্রজেক্ট আছে সব প্রজেক্টের ট্রানজেকশন। তো এটা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। এটা ডেবিট, ক্রেডিট, ডিউ টোটালি জিরো আছে। এখন আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করি, সেটা হচ্ছে প্রজেক্ট উত্তরা, সেটার বাজেট ধরি হচ্ছে 29,000। এটা ডিটেলস দিয়ে দিতে পারি, ব্রিজ প্রজেক্ট। প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং যদি প্রজেক্টে যাই এটাকে অ্যাপ্রুভ করলাম। দুটারই বাজেট এবং ডিটেলস দেখতে পাচ্ছি এবং বাজেট ইনক্রিজ বা আপডেট করতে পারবো এখান থেকে, আমি এডিটে ক্লিক করে আর কি। ক্লিক করে এটা ইনক্রিজ আপডেট, আপডেট করতে গেলে আমি হচ্ছে বাড়াতে পারবো, কমাতে পারবো না। যদি আমি 21,000 করতে চাই, সরি 2,100 করতে চাই, করতে দেবে না, সরি ওটা আছে, এটা পরে উঠাই দিয়েছিল, করা যাবে। যদি আমি ধরলাম 29, মাঝখানে এটা বন্ধ করা ছিল। তো এই হচ্ছে প্রজেক্টের বাজেট, ডেবিট এবং ডিউ। ডেবিটটা হচ্ছে প্রজেক্টের জন্য কত টাকা খরচা করা হয়েছে, এবং ডিউ হচ্ছে কোনো ম্যাটেরিয়াল পারচেস করলে ওই ওই প্রজেক্ট হচ্ছে যে ভেন্ডরের, তার ডিউ আর কি। ধরি 2-3টা ভেন্ডর আছে, এক ভেন্ডরের 100 টাকা, আরেক ভেন্ডরের 100 টাকা, 200 টাকা। কিন্তু ওই প্রজেক্টের হচ্ছে ডিউ হচ্ছে 200 টাকা, এবং সেপারেটলি প্রত্যেকটা ভেন্ডর হচ্ছে 100 100 করে 200 টাকা। আলাদা ভেন্ডর, প্রত্যেক ভেন্ডর হচ্ছে 100 করে 200 টাকা, কিন্তু প্রজেক্টের ডিউ হচ্ছে দুই দুজনের মিলিয়ে কত টাকা ওইটা শো করবে এখানে, ডিউটা আর কি। তো তার আগে হচ্ছে আমাকে ভেন্ডর ক্রিয়েট করতে হবে একটা। এটা হচ্ছে যতগুলো ভেন্ডর আছে সব ভেন্ডরের ট্রানজ্যাকশনস, এবং নির্দিষ্ট ভেন্ডরের ট্রানজ্যাকশনস ভেন্ডর ক্রিয়েট করার পরে শো করবে। ধরি ভেন্ডর শাহ সিমেন্ট, তার ফোন নাম্বার এটা, ঢাকা, বা হেড অফিস যাই দিলাম। আরেকটা ভেন্ডর ক্রিয়েট করলাম হচ্ছে BSRM স্টিল, এটার মোবাইল নাম্বার দিলাম হচ্ছে BSRM ঢাকা হেড অফিস, অ্যাড করে নিলাম। এখন যে লিস্টে যাই দেখতে পারবো যে তাদের পেইড, ডিউ, মোবাইল নাম্বার ডিটেলস দেখা যাচ্ছে
এবং তাদেরকে এখান থেকে ম্যানেজ করা যাবে এবং তাদের আন্ডারে কী প্রজেক্ট আছে এখান থেকে শো করবে এবং প্রজেক্ট অ্যাসাইন করতে চাইলে আমি এখান থেকে অ্যাসাইন করতে পারবো যে এই ভেন্ডরকে একটা নতুন একটা প্রজেক্টের সাথে কানেক্ট করে দিলাম, সেটাও করতে পারবো। এবং চাইলে আমি প্রজেক্ট থেকেও আমি হচ্ছে ধরি এই প্রজেক্ট আছে, এই প্রজেক্টে হচ্ছে ভেন্ডর অ্যাসাইন করে দিতে পারবো, কারণ ভেন্ডর এবং প্রজেক্ট দুইটাই আমার ক্রিয়েট করা হয়ে গেছে। আর চাইলে আমি এখান থেকে কন্ট্রাক্ট সিস্টেমেও করতে পারবো। তো ওই সিস্টেমটা আমার এখন দরকার নেই, কারণ এটা আমি অপশনাল রাখছি, যদি ইন ফিউচার দরকার পড়ে ইউজ করতে পারবেন। এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, আমি সহজ মাধ্যমে যাচ্ছি। প্রজেক্ট আর ভেন্ডর ক্রিয়েট করা হয়েছে, ভেন্ডর থেকে প্রজেক্ট অ্যাসাইন করতে পারবেন, প্রজেক্ট থেকে ভেন্ডর অ্যাসাইন করতে পারবেন যদি অ্যাসাইন করতে চান। তো বিশেষ করে আপনার অ্যাসাইন করা দরকার পড়ে না, অটো অ্যাসাইন হয়ে যাবে যখন আপনি মেটেরিয়াল ক্রিয়েট করবেন। ধরে আমি একটা মেটেরিয়াল পারচেস করব, সিমেন্ট। সিমেন্ট কোন প্রজেক্টের জন্য পারচেস করব? প্রজেক্ট শাহবাগের জন্য করব। ভেন্ডরকে সিমেন্ট হচ্ছে শাহ সিমেন্ট, এবং কত টাকার মেটেরিয়াল এটা ধরতে পারি, ধরলাম 15,000। ইনিশিয়েট বা লিখতে পারেন আপনার যেটা ইচ্ছা, সরি স্পেলিং মিস্টেক হচ্ছে। তো এটা হচ্ছে মেটেরিয়াল, এবং মেটেরিয়ালটা হচ্ছে ড্রাফট হিসেবে আছে। তো এই ভিডিওটা একটু লং হবে, আমি আগে বলে রাখি, কারণ এটা তিনটা একসাথে কভার হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছি আমার প্রজেক্টের সরি মেটেরিয়ালটার মানে বিলিংটা হচ্ছে 15,000, এবং তাকে কত টাকা পে করা হয়েছে ওই মেটেরিয়াল বাবদ, এবং ওই মেটেরিয়াল বাবদ ডিউ কত আছে, এবং রিসিভ কি করা হয়েছে, কত টাকা করা হয়েছে, কত টাকা অ্যামাউন্টের আর কি। তো আমি যদি এখানে ধরি যে একটা প্রোডাক্ট দিল, সে আজকে একটা প্রোডাক্ট দিয়ে গেল আমাকে, সিমেন্ট 10 বস্তা বা যাই হোক, আমি কত টাকার পরিমাণ হতে পারে 10 বস্তা, ধরি 600 টাকা করে 10 বস্তা, 600 × 10, 6,000 টাকার প্রোডাক্ট দিয়ে গেছে। এবং ভাউচার থাকলে ভাউচার নাম্বারটা অ্যাড করলাম, ভাউচার 001 এক্সাম্পল, এবং রিসিভ করছি ধরি গতকালকে দিয়ে গেছে এক্সাম্পল, লোকেশন দিয়ে গেছে হচ্ছে ধানমন্ডি। রিপোর্ট টু যে ওই সিস্টেম যে অ্যাকসেপ্ট করতে পারবে, এটা খুব সাবধানে দিতে হবে, এটা দরকার নাই। 5 pieces রিসিভড, রিমার্ক দিয়ে দিলাম। তো এটা হচ্ছে স্ট্যাটাসটা পেন্ডিং আছে, যে হচ্ছে এটা এখানে শো করতেছে রিসিভ মানে রিসিভিং হিস্টোরি। তো যদি আমি রিসিভিং হিস্টোরিতে যাই, এখান থেকে আমি অ্যাপ্রুভ করতে পারবো। মানে মেটেরিয়াল আছে ঠিকই, মেটেরিয়াল হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি এটা পেন্ডিং আছে এবং লাফাচ্ছে, যেটা অ্যাপ্রুভ করার জন্য পেন্ডিং। তো এটা হচ্ছে শর্টকাট এখানে শো করতেছে, এখান থেকে কোনো অপারেশন করা যাবে না। যেমন এখানেও শর্টকাট শো করবে, মানে একটা প্রজেক্ট মেটেরিয়াল ঢোকার পরে ওর শর্টকাট ডাটাগুলো যাতে শো করে আর কি। তো আমি সিওলে ক্লিক করে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম, মানে যে অ্যাপ্রুভের পারমিশন আছে। কিন্তু দেখতে পাচ্ছি এটা অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ কি? কারণ আমি মেটেরিয়াল ক্রিয়েট করছি ঠিকই, তার সাথে টোটালি রিসিভ করছি, আমি মেটেরিয়ালটা আসলে প্রপারলি রিসিভ করিনি, বা এটা নিয়ে আমি টোটালি ইনিশিয়েট করিনি। এটাকে প্রোগ্রেসিংয়ে দিয়ে দিলাম, মানে এটা এখানে এটা নিয়ে কাজ চলতেছে বা প্রোডাক্ট রিসিভ আপডেট করতেছি, তারপরে অ্যাপ্রুভ করে দিলাম। যার কাছে পারমিশন আছে সেই একমাত্র অ্যাকশনগুলো করতে পারবে, অ্যাকশনের পারমিশন আর কি। এখন দেখতে পাচ্ছি 6,000 টাকা ডিউ, এখন 6,000 টাকা ডিউ এই মেটেরিয়ালের জন্য। এখন যদি আমি অ্যাকাউন্টসে যাই, ওখানে 6,000 টাকা ডিউ আসবে। এখন যদি প্রজেক্টে যাই, দেখতে পারবো যে ওই প্রজেক্ট শাহবাগের জন্য 6,000 টাকা ডিউ। এখন বলতে পারি যে তাহলে এই 6,000 টাকা ডিউটা কার উপর, মানে কোন ভেন্ডরের জন্য? ভেন্ডরে গেলে আমি এটা শো করতে পারবো যে শাহ সিমেন্ট হচ্ছে 6,000 টাকা পাবে, এবং কোন প্রজেক্ট বাবদ পাবে, ওই যে মেটেরিয়াল সরি কোন মেটেরিয়াল জন্য পাবে, আমি শাহবাগে গেলে এখানে দেখতে পারবো রিসিভিং স্টোরিতে এতটা রিসিভ হয়েছে। বা যদি চাই যে আমি ডিউতে দেখব, আমি সেটাও দেখতে পারবো। মেটেরিয়াল ক্লিক করলাম, তার কাছ থেকে এই ভেন্ডর কী কী মেটেরিয়াল আমাকে দিচ্ছে, এবং ওই মেটেরিয়াল থেকে আরও মেটেরিয়াল আমি অ্যাড করতে পারবো। চাইলে আমি ওই ভেন্ডরে ঢুকে তার কাছ থেকে আমি আবার মেটেরিয়াল অ্যাড করে নিতে পারবো সরাসরি,
এখানে কিন্তু ভেন্ডর আমি অ্যাড হয়ে গেছে আগেই। ওই ভেন্ডর থেকে আমি প্রোডাক্ট নিব এবং জাস্ট প্রজেক্ট অ্যাসাইন করে দেবো, মেটেরিয়ালের নাম দেবো, অ্যামাউন্ট দেবো। তো এখন হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি 6000 টাকা পরিমাণ আমার ডিউ আছে, প্রোডাক্ট রিসিভ করা হয়েছে। এখন তাকে হচ্ছে আমি 2000 টাকা পে করব। আমার প্রজেক্টের ব্যালেন্স হচ্ছে, সরি ম্যাক্স ব্যালেন্স লেখা আছে 15,000, তার বেশি আমি এখানে তাকে পে করতে পারবো না। আমি হচ্ছে 1000 দিলাম, 1000 টাকা পে করব। কোন মেথডে? ব্যাংকে করলে ব্যাংকে, অনলাইন ট্রান্সফার অনলাইন ট্রান্সফার, এমএফএস হলে এমএফএস, আপনার যেটা ইচ্ছা। আমি ক্যাশই করলাম। রিপোর্টও আমি ইচ্ছা করলে দেবো, ইচ্ছা করলে দেবো না, কিন্তু এটা না দেওয়াটাই বেটার। কারণ যদি আপনার এরকম কোনো অপশন থাকে যে সে একমাত্র অ্যাকসেপ্ট করবে, তখন আপনি অ্যাসাইন করতে পারেন। আমি পে করলাম, এটা কিন্তু পেন্ডিং আছে। এটা একমাত্র সেই অ্যাকসেপ্ট করতে পারবে। যদি সিওলে যাই, এখানে ক্লিক করি, ট্রানজ্যাকশন হিস্টোরি চলে আসবে, আমার অ্যাকাউন্টসের হিস্টোরিতে চলে আসবে। এটা মাত্র অ্যাকাউন্টের যে অ্যাকশন করতে পারবে ম্যানেজার, সেই একমাত্র অ্যাকসেপ্ট করতে পারবে। এখন আমি দেখতে পাচ্ছি 6000 টাকা ডিউ আছে এবং আমার ক্রেডিট হয়েছিল এত টাকা, ডেবিট হয়েছে এত টাকা, ব্যালেন্স এত টাকা। আমি অ্যাপ্রুভ করলাম। তাহলে হচ্ছে আমার অ্যাপ্রুভ করার পরে কী হওয়ার কথা, আমার ক্রেডিট কিন্তু কোনো অপারেশনই হবে না, ডেবিটে হচ্ছে 1000 টাকা অ্যাড হবে এবং ব্যালেন্স থেকে 1000 টাকা কমে যাবে এবং ডিউ থেকে 1000 টাকা কমে যাবে। আমি অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছি 1000 টাকা কমে গেছে, ডেবিট 6000 টাকা হয়ে গেছে এবং ডিউ 5000 টাকা হয়ে গেছে। এবং এটা ডিটেলস এখানে শো করতেছে, ইউজার আইডি 1 ওয়ান্টস টু পে, মানে এটা হচ্ছে তার কাছে রিকোয়েস্ট আসছিল, সে জাস্ট অ্যাপ্রুভ করছে অ্যাকাউন্ট ম্যানেজার কি। কোন ম্যাটেরিয়ালের জন্য? ম্যাটেরিয়াল সিমেন্ট, সিমেন্ট ম্যাটেরিয়ালের জন্য। এবং ওই ম্যাটেরিয়াল আইডিও কিন্তু এখানে শো করতেছে। ম্যাটেরিয়ালকে আপনি ম্যাটেরিয়াল আইডি দিয়ে সার্চ করতে পারেন, চলে আসবে আর কি। আরও প্রজেক্ট আর ম্যাটেরিয়াল থাকবে এখানে, ওগুলো শো করবে আর কি। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস থেকে অ্যাপ্রুভ করতে হবে, তাহলে হচ্ছে আপনার টাকাটা কাটবে আর কি। তো আমি যখন ভেন্ডরে যাই দেখতে পারবো যে তার ডিউ আছে 5000 টাকা, 1000 টাকা পে করা হয়েছে। যদি প্রজেক্টে যাই সেটাও দেখতে পারবো 1000 টাকা পে করা হয়েছে প্রজেক্টের আন্ডারের জন্য এবং 5000 টাকা ডিউ আছে আর। এবং এটার ট্রানজেকশনে, প্রজেক্টের ট্রানজেকশনে দেখতে পারবো এবং ভেন্ডরের যে ট্রানজেকশন আছে তার ট্রানজেকশনও দেখতে পারবো এবং ওই ভেন্ডরের জন্য কী কী প্রজেক্ট অ্যাসাইন করা আছে এটা আমি কিন্তু একটা লিস্ট দেখতে পাচ্ছি। তো ভেন্ডরের ডিটেলস হচ্ছে দেখতে পাচ্ছি এবং প্রজেক্টের যদি যাই প্রজেক্টও আমি হচ্ছে দেখতে পারবো প্রজেক্টের ট্রানজেকশন, মানে সব ট্রানজেকশন একই, আমি জাস্ট প্রজেক্ট ওয়াইজ, ভেন্ডর ওয়াইজ, মেটেরিয়াল ওয়াইজ আমি দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা প্রজেক্টের সাথে কোন কোন ভেন্ডর কানেক্টেড, প্রত্যেকটা ভেন্ডরের সাথে কোন কোন প্রজেক্ট কানেক্টেড, এবং কানেক্ট যদি আমি প্লাস এখান থেকেও শর্টকাটে ইউজ করতে পারবো বা মেটেরিয়াল থেকে অ্যাড করতে পারবো। চাইলে আমি কন্ট্রাক্ট থেকেও আমি অ্যাড করে নিতে পারবো, এই কন্ট্রাক্টস থেকে দেখতে পারবো। তো টোটাল একটা হিস্টোরি এখানে শো করতেছে। আর টোটাল প্রজেক্ট হিস্টোরি হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন, প্রজেক্টের হিস্টোরি। আর টোটাল ভেন্ডর হিস্টোরি হচ্ছে টপ রেটে দেখতে পারবেন। এবং নির্দিষ্ট প্রজেক্ট বা নির্দিষ্ট ভেন্ডরের ট্রানজাকশন দেখতে গেলে ওইটার ভিতরে ঢুকেতে দেখতে হবে, শর্ট মেনু থাকে আর কি। তো এগুলো হচ্ছে আবার যদি চাই যে আমি ওই ভেন্ডরকে রিসিভ পেমেন্ট আমি দেখতে চাচ্ছি, রিসিভিং হিস্টোরি, তো রিসিভিং হিস্টোরি আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেমেন্ট বাউচার বলতে পারেন। আমি ডেট ওয়াইজ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এটা প্রিন্ট করে দিতে পারবো, প্রিন্ট করে দিয়ে দিতে পারবো, এই সিস্টেম আর কি। আর এটা হচ্ছে আর ব্যাংকিং সিস্টেমটা তো আগেই দেখানো হলো। ম্যাটেরিয়াল, ভেন্ডর, প্রজেক্ট, এই তিনটা হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড। এবং অ্যাকাউন্টস হিস্টোরিতে আপনি হচ্ছে টোটালি এখান থেকেও দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পারবেন। এটা হচ্ছে মেন অ্যাকাউন্টসের হিস্টোরি আর কি। যদি আপনি ট্রানজ্যাকশন থেকে আপনি সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট একটা হিস্টোরি, এবং ওয়ালে ক্লিক করলে হচ্ছে ডিটেলস একটা হিস্টোরি দেখতে পারবেন। এবং এখান থেকে ফিল্টারের অপশনগুলো রয়েছে, আপনি ফিল্টার, সার্চিং এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে একটা সামারি। তো এই হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করা, ভেন্ডর ম্যানেজ করা, মেটেরিয়াল ম্যানেজ করা এবং হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজ করার একটা শর্ট সামারি বা টিউটোরিয়াল। যদি আরও কোনো ডিটেলস দরকার পড়ে জানালে আমরা হচ্ছে এসিস্ট করবো, বা আরও কোনো চেঞ্জেস দরকার পড়লে সেটাও হচ্ছে আমাদেরকে জানালে সেটা ট্রাই করবো এ করার জন্য। আর যদি কোনো সমস্যা ফেস করতে হয় যে প্রপারলি আসলে এটা ট্রাবল শুট করতেছে, আপডেট করতেছে, আপডেট হচ্ছে না, তখন আপনি একটা ক্যাশটা রিমুভ করে নেবেন, এখানে ক্লিক করলে ক্লিয়ার ক্যাশ হয়ে যাবে।
সো এই ক্যাশটা এখানে ক্লিয়ার করা সেট করা হয়নি হোস্টিংয়ে, জাস্ট এখানে ক্লিক করলে ক্যাশটা রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে হচ্ছে আপনি থিমটা চেঞ্জ করতে পারবেন, লাইট মোড এবং লাইট অন অফ সিস্টেম। আর এখানে হচ্ছে অ্যাকাউন্টের সিস্টেমটা আছে, আপনি চাইলে লগ আউট করতে পারবেন এখান থেকে। আর লগ ইনের অপশনটা দেখলেনি, আমি লগ আউট করতে চাইলে এখানে লগ আউট করতে পারবো, এবং লগ ইন হচ্ছে ঠিক একই সিস্টেম। তো এ হচ্ছে মোটামুটি এটার ওভারভিউ। যদি কোনো কুইরি থাকে ফিল ফ্রি আমাদেরকে জানালে এটা এসিট করা হবে। ধন্যবাদ।